ঘুম থেকে উঠেই দুজন দুরকমভাবেই দেখো দিনটা শুরু করলাম। যখন আমি কোনো কাজের চাপে থেকে যখন তোমাদের দাদাভাইকে বলি যে আমার এই কাজটা একটু করে দাও, যখন আমার মুড ভালো থাকে তখন কিন্তু করতে চায় না। কিন্তু আজ দেখো আমার মুডটা একদম অফ, মানে মন খারাপ। তো তোমাদের দাদাভাই আজকে আমাকে মানে আগ বাড়িয়ে কাজ করে দিচ্ছে। আমি কিন্তু কাজের কথা বলছি না, কিন্তু আমাকে যেচে যেচে কথা বলছে, আগ বাড়িয়ে আমার কাজগুলো করে দিচ্ছে আমার মন পাওয়ার জন্য। কিন্তু এই মনটা কি বলবো, এই মনটায় অনেক কষ্ট পেয়েছি, অনেক আঘাত পেয়েছি, যার জন্য আর অত সহজে এই মনটাকে আমি মানে গলতে দিব না কারো প্রতি। এই মনটাকে এখন শক্ত করে আমি বুঝে গেছি যে মানুষের উপর নির্ভর করে চলি বলে আজ আমাদেরকে মানে কি বলি, অনেক মানুষের অনেক রকম কথা শুনতে হয়, খারাপ লাগলেও কিছু বলা যায় না, আর যখনই বলতে গেলেই তো ঝগড়া লেগে যায়, তাই না? তো এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি এই মনটাকে শক্ত করে আমার একার লড়াই আমি একাই লড়বো। শুধু তোমরা একটু আমার পাশে থেকো বন্ধুরা, তাহলেই আমি সব কিছু আর কি জয় করতে পারবো। তো আজকে যাই হোক, তোমরা গতকালকের ভিডিওতে বলেছো যে বাড়িতেই থাকো, শ্বশুর বাড়িতেই থাকো, কোথাও যেও না। তো হ্যাঁ, আমিও ঠিক করে নিয়েছি যে তোমরা যখন এত করে বলছো, তো আমি ঠিক করেছি এই বাড়িতেই থাকবো, বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু এই বাড়িতে সারা জীবন কাটাবো না বন্ধুরা। এখন শুধু আমার একটাই টার্গেট, যে কারো বাপের সম্পত্তিতে থাকতেও চাই না, আমার বাপের সম্পত্তিতেও গিয়ে বোঝা হয়ে থাকতে চাই না। আমার শুধু একটাই টার্গেট যে হ্যাঁ, আমি কষ্ট করে ইনকাম করে আমার টাকা দিয়ে যেন আমি একটা জায়গা নিতে পারি, আর সেই জায়গাতে আমার সেটা ভাঙা হোক বা যেরকমই হোক, ওরকম একটা বাড়ি করে যেন থাকতে পারি। সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। তো আজকে একদম এত রৌদ্র উঠেছে, থাকাই যাচ্ছে না রান্নাঘরে, তার উপরে পড়েছে একদম দেখো, একদম শাড়ি পরে একদম সারা শরীর একদম কীরকম যেন চাপা চাপা লাগতেছে, আর যা গরম লাগতেছে। মানে হঠাৎ করে পড়া, প্রত্যেক দিন একটা পড়ার মধ্যে মানে মানে কি বলে অভ্যেস থাকলে তাহলে কিন্তু অতটা লাগে না, হট করে পড়েছি মানে কি বেশি করে আর কি গরম লাগছে। তো এদিকে রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে। তো এদিকে ডাল বসাবো আর কি। আমাদের তো ডাল বাড়ন্ত হয়ে গেছে, মানে কি আমাদের অনেকটা ডাল ছিল, ওই পাশের বাড়ির দিদিটা আর কি নিয়ে গিয়েছিল ধার করে। তো গেলাম আনতে, তো ওদের নাকি এখনো ডালই নিয়ে আসেনি। তা সোনাকে আবার পাঠিয়েছিলাম ওর এই বোমাদের বাড়িতে, আর এই বোমাবার বাড়ি না গিয়ে আবার ওদের বাড়িই গেছে কাকটা নিয়ে, আর ওই বোমার সাথে এখন কিছু দোকানে ডাল আনতে। আর এদিকে তো আমার ডালের জল শুকোতে শুকোতে একদম দেখো অল্প ফুকটু হয়ে গেছে। তো ভাবছি যে ডাল সিদ্ধ করব, আর এই যে পুঁই শাক পারলাম আমাদের চাল থেকে, এখানে পুঁই শাক, ঝিঙে, আলু, বটবটি সব একখানে একটা মানে কি সর্ষে টর্ষে দিয়ে আর কি চটচটির মতন করব। অনেকদিন ধরে খাওয়া হয় না পুঁই শাকটা। পুঁই শাকটা আমার কাছে যা মানে দেখতেই ভালো লাগে, খেতে কিন্তু অতটা ভালো লাগে না, যার জন্য কিন্তু খাওয়া হয় না। গেড়েছি ঠিকই, কত সুন্দর সুন্দর ডগাগুলো হয়ে আছে, মোটা মোটা একদম। কালকে কতগুলো দেওয়া হলো ইয়েতে। এদিকে যে সেন্টারের মেরকিনটা আজকে দিয়ে আসা হয়েছিল, তো ওই পাশের বাড়ির একটা মেয়ে ও আর কি নিয়ে আসছে ওদেরটার সাথে। তো এখনকার খিচুড়ির মধ্যে দেখো, আগে খিচুড়ি বানাতো কীরকম, এখনকার মধ্যে অনেক তফাৎ। দেখো কি সুন্দর, মানে খিচুড়ির মধ্যে দেখো কালাই দেখা যাচ্ছে। আগে কিন্তু এরকম কালাই দেখা যেত না, শুধু ভাত ভাতই আর কি, মানে ওই বড় বড় চালগুলো ওগুলোই ভাত ভাত মনে হতো। তো এখন দেখো বেশি বেশি করে একটু কালাইও দেয়, কালাই দেখা যাচ্ছে, আবার ছোলা দিয়েছে। আর আজকে হচ্ছে শনিবার করে এই যে অর্ধেক দিন। তো খিচুড়িটা ঢেলে ঠান্ডা করতে দিলাম, সোনা আসুক, আসলেই খেতে পারবে। সকাল থেকে ওর এখনও সেরকম কিছু খাওয়াই হয়নি। আমি খেয়েছিলাম আজকে সকালবেলা পান্তা ভাত, তো এই আমার সাথে আর কি একটুখানি সামান্য ও 2-3 গ্লাসের মতন পান্তা ভাত খেয়েছে। তো শীতল ভর্তা ছিল, শীতল ভর্তা ঝাল হয়েছিল, এর জন্য বেশি খেতে পারিনি। তারপর ওই ঘরে ওর বাদাম টাদাম খেজুর ঠেজুর ছিল, ওগুলো খেয়ে আছে এখনও। উফ, মুখটা আজকে আমার কীরকম যেন দেখা যাচ্ছে, চোখগুলো একদম পুরো ফুলে এদিকটা এরকম মানে কেমন যেন হয়ে গেছে। এর জন্য কীরকম একটা যেন মনে হচ্ছে অনেক দিন ধরে হয়তো, মানে মাঝখানে কিছুদিন যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম, ওইখানে শুধু খাওয়া, ঘুম, শোয়া, সবসময় শুয়ে থাকা, চোখ হাত মুখ একদম ফুলে গিয়েছিল, ওরকম লাগছে আজকে। আর সোনার কাণ্ড দেখো, ওই যে কপাল ফুটা গোটাগুলো ফলগুলো ওগুলো এনেছে, ওগুলোর গাছ
এনে এখানে ট্রাঙ্কের উপরে এখানে রেখে চেয়ারের মধ্যে বসে বসে দেখো সবগুলো কপালের মধ্যে ফাটিয়ে ফাটিয়ে সারা ঘর ছিটায় রাখছে। কি এই কাণ্ড! আমি ঘর দুয়ার পরিষ্কার করে কষ্ট করে, আর তুমি এভাবে নোংরা করে রাখো। যাবো না? নামো, তাড়াতাড়ি নামো, দেরি হয়ে যাচ্ছে তো, সন্ধ্যা হলে পরে যেতে পাবো না। যাও চলো। তো বাড়িতে ভালো লাগছে না বন্ধুরা, এর জন্য ও দাদা বাড়ির ওইদিকে একটু যাচ্ছি। আর ওদের এই যে মিল্কিনটা আমাদের বাড়িতে আছে, ওইটা ওইদিকে দিব। আমাদের আবার দুটো বাটি আছে ওদের বাড়িতে, সবজি টবজি খেতে হয়, তো এর জন্য যাচ্ছি ওইদিকে। বাড়িতে এত চিৎকার চেঁচামেচি আর ভালো লাগছে না, বাপরে বাপ, মাথায় তুলছে একদম বাড়ি। কিন্তু সন্ধ্যায় তো আর হয়ে আসলো। প্রথম দিকে যখন আমি ভিডিও করতাম তখন প্রায় ভিডিওতে বলতাম যে আমরা গরিব। তো এই কথাটা শুনে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে নিজেকে কখনো সবসময় গরিব বলা যায় না। তবে হ্যাঁ, কিন্তু এটা বাস্তব কথা, জানো তো, যারা একটু টাকা পয়সা আছে, টাকা পয়সাওয়ালা লোক কিন্তু আমাদের মতন ফ্যামিলিকে গরিবই বলে। তো আমরা মন চাইলেও কিন্তু হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করতে পারি না, জানো তো। মানে কোনো কিছু একটা খেতে মন চাইলেও হুট করে করতে পারি না, যে ভাবি যে হ্যাঁ এটা করব, টাকাটা নষ্ট হয়ে যাবে। বিয়ের পর থেকে ভাবি একটা ভালো বাড়ি করব, আর সেই আশায় কিন্তু আমরা টাকাগুলোকে একটু একটু করে জমিয়ে রেখেছি। টাকাগুলো খুব একটা খরচা করে না, সেরকম বিলাসবহুলভাবে আর কি চলি না। তো এখন মানে কি বলবো, দিনের পর দিন এরকম অশান্তি হওয়াতে সেই স্বপ্নটাই আমার ভেঙে যাচ্ছে। কি করব বাড়ি, কারণ এত কষ্ট করে এই যে মনের সব শখ আশা স্বপ্ন চাপা দিয়ে এত কষ্ট করে একটু একটু করে জমা করছে টাকাগুলো, যে একটা ভালো বাড়ি করব। পরে এই ভালো বাড়ি করার পর শেষে শুনতে হবে যে এটা মানুষের বাপের সম্পত্তি, মানুষের বাপের বাড়িতে আমি আছি। তখন কতটা কষ্ট লাগবে ভাবো। এই যে আমার এত কষ্ট, এত মানে পরিশ্রম সব মানে কি বলবো জলে যাবে। তো এর জন্য আমি চাইছি বন্ধুরা, আমার কষ্টে আমি চাইছি একটা একটু হলেও একটুখানি জমি কিনে যাতে আমি একটা আলাদা বাড়ি করে থাকতে পারি। আর সেটা তোমরা যদি আমার পাশে না থাকো সেটা কখনোই সম্ভব হবে না। আমি চাই তোমরা একটু আমার ভিডিওগুলো আগের মতন করে বেশি বেশি করে শেয়ার করো, যাতে মাসে মাসে আমি ইউটিউব থেকে একটা ছোট হোক বড় হোক একটু পেমেন্ট পাই। আর সেটা দিয়ে আমি আমার ছেলের বলো আমার বলো, যাতে আমি সেই আমাদের এই ছোট স্বপ্নটাকে পূরণ করতে পারি। আমার এই কষ্টটা যাতে বিফলে না যায়। তো আগে কিন্তু আমি প্রত্যেক মাসে মাসে ইউটিউব পেমেন্ট পেতাম, তো এখন ভিডিও সেরকমভাবে করতে পারি না বলে এখন কিন্তু আমার মাসে মাসে পেমেন্ট আসে না, 2-3 মাস মিলে ইউটিউব পেমেন্ট হয়। তো আমি চাই যে তোমরা এখন আমার একটু মানে কি বলবো, বিপদের দিনে যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কীরকম বন্ধু তোমরা, তাই না? তো যাকে অনেক দিন ধরে একটু চিকেন পকোড়া খেতে চাই, কিন্তু ওই যে কি বলবো, বলি না, মন চাইলেও হট করে কোনো কিছু করতে পারি না। আগে ভাবতে হয় যে মানে এটা করলে ঠিক হবে কি না হবে, বা টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। তো যাক, টাকা পয়সা কি বলবো, জীবনে এইভাবে একটু একটু করে জমাতে হবে, তার ফাঁকে এই ছোটোখাটো মনের ইচ্ছেগুলোও তো পূরণ করতে হবে, তাই না? তো আজকে শুয়ে শুয়ে হঠাৎ ভিডিও দেখছিলাম, এই চিকেন পকোড়ার ভিডিওটা আর কি চোখে পড়লো। তো কোনোদিন বানাইনি, একটু সাহসও করলাম যে একটু ট্রাই করেই দেখি। আর সোনাও দেখে ভিডিওটা দেখে বারবার বলছিল যে মা চিকেন পকোড়া খাবো। তো বারবার বলাতে ভাবলাম ছোট মানুষ খেতে চাইছে, তাই না, মন চাইছে তো করি। তো পরে ওকে দিয়ে আর কি ওর বাবাকে বলিয়ে চিকেন নিয়ে আসলাম। আমি তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলি না, কিন্তু ওই আমাকে বারবার যেচে যেচে কথা বলছে। তো ফার্স্ট টাইম বানালাম, খুব একটা খারাপ হয়নি, খেতে কিন্তু দারুণ হয়েছে। এদিকে ভাজতে ভাজতে সোনা ওর বাবা অর্ধেকটা শেষই করে ফেলেছে। তো ভাবতে পারিনি, যখন চিকেনটা এনেছিল তখন একটুখানি মাংস থেকে ভাবলাম যে কটা পকোড়া হবে, কে কে খাবো। তো ভাজার পর দেখি না অনেকটাই হয়েছে। তো ওইদিকে একটু শাশুড়ি মাকেও দিলাম। তো সস দিয়ে কিন্তু দারুণ লাগছে খেতে। আর এগুলো মানে সত্যি সব শেষ করতে পারবো ভাবিনি। আজকে এনেছিল 250 গ্রাম শাল টাকা একদম ফাঁকা। এখন আজকে খেয়ে দিয়ে আবার এর পরের দিন নেক্সট টার্গেট হচ্ছে আধা কিলো, এর পরের দিন আধা কিলো 500 গ্রাম। আজকে খেয়ে আগে কেমন ঠাকুর দিই দেখো, তাই না বাবা? ওই দেখো আমাদের আর একজন তো মানে কি বলি, সোনা সব থেকে বেশি খেয়েছে। আমি এদিকে মানে ভেজে বেশি খাইনি, তাও ভালোই খেয়েছে, তখন থেকে খাচ্ছে আর কি। অনেক খাইছে, বাচ্চা মানুষ যতটা খাইছে এটা তো অনেক। ও এই প্রথম মতো এত মাংস খাইছে। ঠিক আছে, মাকে দিয়ে দাও। হ্যাঁ খাবে না, ঠিক আছে, আর খাবে না, ঠিক আছে। ভাতও খাইছে না ও, তুমি মাংস নিয়ে আসলো, ভাত খেয়ে উঠলো। ঠিক আছে, পরে যদি ভাত না খায় এর জন্য আমি ওটা আগে খাওয়াই দিচ্ছি। ঠিক আছে, ওগুলোই খাও, খেতে হবে না।
মাঠে বাড়ি দিয়ে এলো। ওই এটা ছড়া হলো, কি ভুলভাল বলেছি, মানুষ তোমাকে চিচি বলবে। দেখো তো বইয়ে কিভাবে দেওয়া আছে, দেখো উঠে আসো, দেখো 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 তুমি লাইনগুলো ঠিক বলছো, আসো দেখো, উঠো। বাবা তাকায় আছে, বলে চোখ বন্ধ হয়, বলো কতে, বলো কতে, দেখো উচ্চারণ করে না, কতে। একটা কথা শুনতেছে না রে, হ্যাঁ যদি বলো কতে, ঠিক আছে না, বলো কতে কাকাতুয়ার মাথায় জুটি, কতে ট্যাক্সিয়ালটি পালায় ছুটি। বই পড়তে বসলেই শোনার যত সব বাহানা। সন্ধ্যায় পড়তে বসালাম, অমনি মাংস নিয়ে আসলো। পরে তো পকোড়া বানানোর ঝামেলায় পড়ানোই হলো না, তা ভাবলাম তাড়াতাড়ি খাওয়া হয়েছে যখন, তো একটু পড়েই ঘুমাও। তো এইদিকে বলছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে কত বাহানা। আর আজকে এই ভিডিওটা দেখে হয়তো তোমরা অনেকেই এরকম কমেন্ট করবে যে হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এদিকে আমরা পুরো মিলেমিশে আছি, শুধু ভিডিওতে একরকম বলছি। এটা সত্যি কথা, আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সারাদিন একটাও কথা বলিনি, কিন্তু সারাদিন আমার সঙ্গে যে কথা বলছে হাসানোর জন্য উল্টাপাল্টা, মানে কত কিছু যে বলছে। তো পকোড়া বানানোর সময়ও কিন্তু ওরকম করছিল, তো পরে দুটো কথা আর কি বললাম। কিন্তু যতই কথা বলি মুখ দিয়ে, একই বাড়িতে থাকি না কেন, কিন্তু আমি আমার মনের টার্গেট পূরণ করেই ছাড়বো। শুধু তোমরা আমার পাশে থেকো, যাতে আমি বলতে পারি যে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি ছাড়া আমার একটা বড় পরিবার, সেটা হচ্ছে তোমরা। তোমাদের জন্য আমি একটা বড় জায়গায় পৌঁছতে পেরেছি, এটার জন্য আমি গর্ব করে বলতে পারি।